गंदी पुलिस है दिल्ली पुलिस। लड़कियां जांच करती है, लड़कियों को छूते हैं, लड़कियों को गाली देते हैं ये पुलिस। दिल्ली पुलिस, दिल्ली पुलिस। মোদি সরকারের কঠোর নিরাপত্তা বলয় ভেদ করে সংসদের দোরগোড়ায় পৌঁছে গেল হাজারো বিক্ষোভকারী। ইন্টারনেট বন্ধ, হাজারো পুলিশ, তবুও নিয়ন্ত্রণে রাখা গেল না পরিস্থিতি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্র বিক্ষোভে কার্যত নড়েচড়ে বসেছে মোদি সরকার। হাজার হাজার বিক্ষোভকারী সংসদ ভবনের দোরগোড়ায় পৌঁছে গেলে কয়েক স্তরের ব্যারিকেড, প্রায় ৩,০০০ নিরাপত্তা কর্মী, এমনকি ইন্টারনেট বন্ধ রেখেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। ককরোচ জনতা পার্টির ডাকে যন্তর মন্তর থেকে সংসদ অভিমুখে মিছিল বের হলে এক পর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিচার্জ করে। এতে কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হন। বিক্ষোভের মূল দাবি নিট প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এর আগে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশনে বসা অধিকার কর্মী সোনম ওয়াংচুককে পুলিশ সরিয়ে দেওয়ার ঘটনাও ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। हम लोग कोई डाकू है क्या? डाकू नहीं है, शिक्षक है हम लोग। तुम्हारे घर में औलादे हो तब पता चले। उसको मारने नहीं लगा है। कौन करता है? कौन ऐसे मारता है? बहुत गंदी पुलिस है दिल्ली पुलिस। लड़कियां जांच करती है, लड़कियों को छूते हैं, लड़कियों को गाली देते हैं ये पुलिस। बहुत गंदी दिल्ली पुलिस, दिल्ली पुलिस। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় সরকার প্রথমবারের মতো আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে। স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। এদিকে সংসদের ভেতরেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ শীর্ষ মন্ত্রীদের একাধিক বৈঠক হয়। আন্দোলনের ভবিষ্যৎ কী হবে এখন সেটি দেখার বিষয়। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।